মুসলিমদের ভোট নিয়ে নেতা হয়ে মুখ্যমন্ত্রী হয়ে আজকে মুসলমানদের নিধন করাচ্ছে বিজেপিকে দিয়ে, আরএসএসকে দিয়ে। তারা হচ্ছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, অজিত পাওয়ার, চিরাগ পাসওয়ান ও জয়ন্ত চৌধুরী। এরা প্রত্যেকে মুসলমানদের ভোট নিয়ে বড় বড় নেতা হয়েছে, অথচ আজকে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে মুসলমানদের উপরে নিধন চলছে। ধর্মস্থান, কবরস্থান, মসজিদ, মাদ্রাসায় বুলডোজার চলছে। এর বিরুদ্ধে মুসলমানরা নিশ্চয়ই জেগে উঠবে আগামী ভোটে। এই অজিত পাওয়ার, শারদ পাওয়ারের ভাইপো মহারাষ্ট্রে, এদের দলে অনেক মুসলিম এমএলএও আছে। আজকের এই সব নেতারা, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, অজিত পাওয়ার, চিরাগ পাসওয়ান ও জয়ন্ত চৌধুরী, এরা অনেক বড় বড় কেলেঙ্কারিতে যুক্ত, যাতে সিবিআই ইডির হাতে রেহাই পায়। এদের বিরুদ্ধে অনেক মামলা আছে। তার থেকে রেহাই পাওয়ার জন্যে আজকের বিষ পান করছে এরা। আগামী ভোট এদের এই নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, অজিত পাওয়ার, চিরাগ পাসওয়ান এবং জয়ন্ত চৌধুরীকে মুসলমানরা আর ভোট দেবে না। তখন এরা, বিজেপি এদেরকে বাঁচাতে পারবে না। আজকের এদের সামনে রেখে ঘোলা রাজনীতি চলছে। এই রাজনীতির বিরুদ্ধে মুসলমানরা যদি সজাগ না হয়, তাহলে মুসলমানদের নিধন মুসলমানরাই করবে। তাই আজকে সকলকে উচিত এইসব মুসলিম ভোটে জেতা নেতা, এদেরকে বয়কট করুক, শ্মশানে পাঠাক, কবরে পাঠাক। এদের থেকে মুসলমানরা দূরে থাকুক, তাহলে মুসলমানরা বাঁচবে। তা নাহলে মুসলিমরাও নিজেরা শেষ হয়ে যাবে, এদের কেউ রক্ষা করতে পারবে না। আসসালামু আলাইকুম।